সব মোটিভেশনের বড় বড় শব্দগুলো আপনার জীবনকে তৈরি করে না। অনেক বড় বড় শব্দ, অনেক বড় বড় স্বপ্ন আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। দেখুন, যারা সাকসেসফুল মানুষ আছেন তারা আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, অনেক বড় বড় কথা শোনাবে, কিন্তু যে ফেল করেছে, যে বারবার ফেল করেছে, আমি আমার জীবনে অনেকবার ফেল করেছি। এতবার ফেল করবার কি কি কারণ ছিল সেটা আমি যতটা বুঝেছি, যে একেবারে সাকসেসফুল সে কিন্তু আমার মতো বুঝবে না। তাই আমি সেই মোটিভেশনগুলোকে মোটিভেশন মনে করি না, যেগুলো আপনার যে কোয়ালিটি রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে তার বাইরে আপনাকে স্বপ্ন দেখায়। তো এর জন্য বহু মানুষ এমন আছে, আমি নিজেও ভুক্তভোগী। যখন আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমি এই মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে লাইফে অনেক ক্ষতি করেছি, যে ক্ষতির কোনো সীমা নেই। তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে আমি ওই যে বড় বড় বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো শুনে যেমন নিজে ঠকেছি, নিজের কোয়ালিটি বুঝিনি, নিজের যা অভিজ্ঞতা রয়েছে, নিজের যা শিক্ষা দীক্ষা রয়েছে, নিজের যা ক্ষমতা রয়েছে সেটাকে না বুঝে আমি আমার জীবনে অনেক বড় ক্ষতি করেছি। আমি একজন সাধারণ ব্যক্তি ছিলাম, সাধারণ মানুষ ছিলাম। আমি ব্যাচেলর অফ অপটোমেট্রি কমপ্লিট করেছি। তারপর আমি এগুলো না করে আমি ওয়াটার পিউরিফায়ারের উপর বিজনেস শুরু করেছিলাম। তারপরে সেটা যখন ভালো চলছে, তারপর আমি দীঘায় হোটেল নিই, লিজে হোটেল নিই। ওখানে প্রায় 20-22 লাখ টাকা ইনভেস্ট করি। কি কথা শুনে? বহু বড় বড় স্পিকার রয়েছেন, তাদের কথা শুনেছিলাম যে জীবনে অনেক বড় হতে হয়, জীবনে অনেক বড় স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন কখনো ছোট হলে হয় না। তো কথাগুলো সত্য, কিন্তু আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে আমি সাঁতার জানি না। আমি খালে যদি আমি ঝাঁপ দিই তাহলেও হয়তো ডুবে মারা যেতে পারি, আর আমি যদি সমুদ্রে ঝাঁপ দিই, আমি তো সাঁতার জানি না। তো আমি কি করেছিলাম, যেখানে আমার ছোটখাটো রিস্ক নিয়ে আমার নিজের যোগ্যতা বাড়িয়ে তারপরে বড় রিস্ক নেওয়া দরকার ছিল, এটা আমি বুঝিনি। আমি তখন কি করেছিলাম, যে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে, বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যারেঞ্জ করে, আমি যে ইন্ডাস্ট্রির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আমি সাধারণ একটা ওয়াটার পিউরিফায়ারের বিজনেস করি, আমার সেই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে। তারপর আমি অপটোমেট্রিস্ট, চোখের যে পাওয়ার রিলেটেড যে অপটোমেট্রিস্ট হয়, তো সেই কাজ আমি শিখেছি। হ্যাঁ, কিছু ড্রপ দিতে পারি, কিছু চিকিৎসা করতে পারি, কিন্তু আমি কোনো এমবিবিএস ডাক্তারের মতো কোয়ালিটি নেই আমার। আবার আমি যে ইন্ডাস্ট্রিতে ওখানে গেলাম, সেখানে অলরেডি আমার থেকে বেটার মানুষ বসে আছে হোটেল ইন্ডাস্ট্রিতে। আমার ম্যানেজার, সে আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝবো। আমার যে ওয়েটার রয়েছে আর যে সঙ্গে সার্ভিস দেওয়ার ছেলেগুলো রয়েছে, তারা যেমন ভাবে আমাকে দেখাচ্ছে আমি তেমন ভাবে বুঝবো। আমি ওই ইন্ডাস্ট্রির কিচ্ছু বুঝি না, কিন্তু আমি ভুলটা কি করলাম? আমি ভুল করলাম, আমি ওই ইন্ডাস্ট্রিতে অনেক টাকা ঢেলে ফেলেছি। হ্যাঁ, তার মানে এমন আমি বলছি না যে আপনার জীবনে যে কাজ করছেন তার থেকে অন্য স্বপ্ন দেখার আপনার অধিকার নেই, অধিকার আছে। কিন্তু আপনার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী প্রথমেই আমরা যে ভুলটা করি, আমরা ইনভেস্ট করে ফেলি। আপনি একটা ব্যবসা করবেন বা আমি একটা ব্যবসা করব, তাতে প্রথমে আমরা কি করি, সেই ফিল্ডে গিয়ে সেখানের যে সমস্যা আছে, সেখানের যা ডিফিকাল্টিস আছে, সেটার সঙ্গে লড়াই করতে শিখি না। আমরা কি করি, সেই ফিল্ডে প্রথমে ইনভেস্ট করে দিই, আর মনে মনে সাবকনসিয়াস মাইন্ডে একটা থাকে যে আমি ইনভেস্ট করে দিয়েছি, মানে মনে হয় আমি অনেকটা রিস্ক নিয়ে নিয়েছি, আমি অনেকটা এফোর্ট দিয়ে ফেলেছি। এফোর্টটা সবসময় ইকোনমিক্যাল হতে পারে না। আপনাকে সেই জায়গাতে সময় দিতে হবে, আপনার সেই জায়গার স্ট্রাগলকে বুঝতে হবে। সেখানে যারা আছে তারা কি কি তাদের পজিটিভ দিক রয়েছে, তারা কোন কোন জায়গাতে ডিফিকাল্টিস ফেস করছে, সেগুলোকে আগে ফেস করুন। ওখানে টাকা ইনভেস্ট নয়, সময় ইনভেস্ট করুন। আমি এই আমার চ্যানেলের নাম মোটিভেশন রেখেছি এই কারণেই, আমি যে ভুলগুলো করেছি আমার দর্শকরা যেন সেই ভুল না করে। আমি অনেক বড় মানুষ নই, অনেক বড় স্পিকার নই, কিন্তু যে ভুলগুলো করেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করতে পারবো। আর সর্বোপরি আমরা এই যে বড় বড় স্বপ্নগুলো দেখছি না, সত্যি কথা বলতে গেলে বড় স্বপ্নগুলো সব আমাদের নেশা। আমাদের যোগ্যতা তৈরি করে তারপরেই বড় স্বপ্ন দেখা উচিত। কিন্তু বড় স্বপ্ন দেখার আগে আমরা সেই ফিল্ডে, সেই জগতে আমরা নিজেদেরকে একেবারেই আনকরা অবস্থায় পুরো একেবারে সমুদ্রের মাঝখানে নিজেদেরকে ভাসিয়ে দিই। এবার আপনি ডুবতে বাধ্য, মৃত্যু অবধারিত। এই রকম মোটিভেশনাল স্পিকারদের কথা শুনবেন না। আমি কোনো ব্যক্তিগত কাউকে অ্যাটাক করছি না। যারা এই ধরনের মোটিভেশন দেয় তারা তাদের শব্দ বিক্রি করবার ধান্দায় রয়েছে।
তাদের শব্দ বিক্রি করতে গিয়ে আপনার জীবন বিক্রি হয়ে যেতে পারে, আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমার এই চ্যানেলকে তৈরি করা। এরপরে যদি আপনি আমার ভিডিও থেকে বা আমার কথা থেকে কোনো ধরনের রং মোটিভেশন পান, তাহলে আপনারা প্রতিবাদ করুন, তাহলে আপনারা কমেন্টস করুন। কিন্তু আমি যদি কোনো সত্য কথা বলে থাকি, হ্যাঁ হতে পারে সেটা মনে হতে পারে যেটা এটা মোটিভেশন নয়, এটা ডিমোটিভেশন। ডিমোটিভেশনটাও মোটিভেশন যদি সেটা আপনার জীবনে কাজে লাগে। সব মোটিভেশনের বড় বড় শব্দগুলো আপনার জীবনকে তৈরি করে না। অনেক বড় বড় শব্দ, অনেক বড় বড় স্বপ্ন আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাহলে রিয়েল মোটিভেশনটাই হচ্ছে রিয়েল মোটিভেশন। ফেক মোটিভেশনটা ফেক ওয়ার্ড, শুধু সেটা আপনার জীবন তৈরি করবে না, আপনার জীবন নষ্ট করবে। তো ছোট মুখে হয়তো অনেক বড় কথা বললাম। যদি আমার কথাগুলো আপনার জীবনে কাজে লাগে, আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।